মোটরোলা সম্পর্কে স্যামসুং ভাই যে ভিডিও দিছে শেষ, আর মোটরোলা চলবো না। মোটরোলা বাদ। মোটরোলা স্মার্টফোন কেনার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কিনবেন। আর এই কথাটা হঠাৎ কেন বললাম, এটার বিস্তারিত জানতে হলে আপনাকে স্যামসুং ভাইয়ের ভিডিও দেখতে হবে। স্যামসুং ভাই কি বলছে মোটরোলা সম্পর্কে আমি আপনাদেরকে কপি লিঙ্ক করে ভাইয়ের ভিডিওটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা যেন দেখতে পারেন যে আসলে কতটা সত্য, যে স্যামসুং ভাইয়ের কথাটা কতটুকু সত্য, এবং আসলেই কি আপনারা কি এই প্রবলেম ফেস করতেছেন কিনা। তো আমি পুরো ভিডিওটা দেখছি, ভিডিওটা দেখার পর মনে হয়েছে যে না, কম বেশি এরকম প্রবলেম মনে হয় অনেক গ্রাহকই ফেস করতেছে। তো আসলে আমরা কিন্তু একটা প্রোডাক্ট দেখার পরে কিনে নিয়ে যাই, কিন্তু পরবর্তী চালানোর পরে কিন্তু এটা বোঝা যায় আসলে এই মোবাইলটা কতটুকু ভালো কতটুকু মন্দ, তার আগে কিন্তু বোঝা যায় না। আর আমি কিন্তু শুরু থেকেই এই ফোনগুলি বিক্রির বিরুদ্ধে, কারণ আমি কখনোই এই ফোনগুলি বিক্রি করি না, সবসময় অ্যাভয়েড করে চলি। কিন্তু আমাকে অনেক কাস্টমার চাই বিদায় অনেক সময় এই ফোনগুলি আনতে হয়, না এনে পারি না। তবে এই ফোনগুলি সম্পর্কে মোটামুটি স্যামসুং ভাই একদম প্রায় ওনার দেখলাম 6 মিনিট না 7 মিনিটের একটা ভিডিও, এটাতে সবকিছু ক্লিয়ার করে দিছে যে আসলে কি কি প্রবলেম পাচ্ছে এবং কোন কারণে। ভাইয়ে বলছে যে এই ফোনগুলি আপনারা আপাতত অ্যাভয়েড করে চলেন, যদি নতুন কোনো মডেল ভালো কোনো আসে সেক্ষেত্রে উনি বলছে যে নিতে পারেন, বা এরপর যদি যার কারো যদি চাহিদা থাকে আপনি আপনার মতো করে কিনতে পারেন। এই যে এটা হচ্ছে মানে আপনার একান্ত সিদ্ধান্ত। তবে স্যামসুং ভাই এই ফোনগুলি কিনা থেকে বিরত থাকতে বলছে বর্তমানে। তো যারা মোটরোলা চাচ্ছেন, আসলে মোটরোলা লাভারদের জন্য এটা হচ্ছে অত্যন্ত একটা দুঃসংবাদ। তবে মোটরোলা কেনার আগে অবশ্যই ভালো করে বুঝে শুনে তারপরে কিনবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।